আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা দুই বোন যাচ্ছি হলো ড্রেস আনতে। কালকে রাতের বেলা বলছিল যে মিম যে আমাদের আরও ড্রেস আসতেছে, এসে অনেক কথা শুনাইছে আমারে। তো যাই হোক দেখা নিয়ে আসি ড্রেসটি, কারণ ঈদের যুগ অনেক সময় ছিঁড়া ফাটা হইতে পারে, তো এটা দেখে আসি। আমার মরিয়ম যা দেখাইলো, খুলে দেয় না মু, খুলে দেয় নাই, মোবাইল টিপতেছিল। তাই তোমার দুই বোনে কোথায় গেছিলাও? আর মেয়ের মুখের অবস্থা কি আমার মুখের অবস্থা কি দেখছো? তোমার ঠিক আছে অনেকটা। আপনারা বলেন কালকে আসবেন, আমি তো কালকে থেকে রেডি ছিলাম। একটু খোলেন তো ড্রেসগুলো, ফাটা ছিল দেখেন ঈদের যুগ তারা হ্যাঁ দেখতো কইলাম না আমরা যা কিনছেন হয়ে তুমি ফাটা ছিলা দিবে দেখো তাইলে সামনে দেখেন ফাটা ছিল হবে না দেখলাম ঈদের দিন কাপড় এটা মরো না এত বড় এত বড় নিচে থেকে কাটতে হইব, বড় হলে ভালো নিচে থেকে কাটতে হইব, এটা মরে না। একটা ড্রেস কত করে বললো? 1300 করে না 1200 করে? 1250 করে। শুধু ওন্না আর ভয় পেয়ে গেছি দেখি। এটা তোমার আর ওইটা কাজ ওকে আর দিয়ে আর মানা তো সেম কালার পাইনি, যদি পাই নিয়ে নেবো, আমরা ম্যাচিং করতে করতে যাবো। হ্যাঁ 35 সাল যখন লাগে আমি বিষয়টা মানে নিতে পারি না। 36 মানে 46 আমি তো অবাক হয়ে গেলাম কি করে 46 তো আমার কখনো লাগে না সহজে, দেখা লাগে না। দেখ ওরা চেক করলো না ভাই, ঠিকই আছে ঠিক আছে। আচ্ছা কাপ দেখ আছে তোমার জামা। হ্যাঁ চলো তিনটা ড্রেস কত হয়েছে? আমি কইছিলাম না এই জামা যেটা কিনছে আমার ওই একটা জামা আমার পছন্দ অনেক 3700 টাকা তো তিনটা ড্রেস কিনলো, তাও সেলার নাকি সেলার পাম কই কালকে নতুন দিলাম পছন্দ চলো আসো। যদি কাছে টাকা নেই তো টাকা বাড়ি খরচ করতে আমি এটা বুঝলাম না। এত বোনাস কে দিল তোরে? আমি অন্তরে বইনে বড় বইনে 5000 টাকা দিছে, এছাড়া আমি ঈদ বোনাস জীবনে ক্রিকেট থেকে পাইও নাই। নানি শাশুড়ি থাকলে কামই লাগে, ঈদের সময় তো কামে লাগে, সারা বছর কামে না। যাও যাও ভালো করেছে, চলো যাও 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 আবদা যাও আবদা যাও। হ্যাঁ আল্লাহ রে কি যে ঈদের আনন্দ তোরাই করো বুঝছ। আমার মোটা অনেক খুশি হয় কাপড় চোপড় বেশি থাকলে। এর আগের বার না সাবিনা মোরম অনেকগুলো জামা হয়েছিল। হ্যাঁ এর আগের বার প্রতিবার অনেক জামা হয়, এবার একটু কম হয়েছে। হ্যাঁ অনলাইনে জামানা এই 1250 করে।
চল চল দো 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 এই সালা রে আপডেট এইটা কিন্তু আমার বাড়ির গাছ এই যে এইটা এইটার ই করে আরো বাড়ানো যাবে এইটাই একটাই আছে আর বাড়িতে একটা আছে ওইছে না একটা তো অনেকগুলো হয় চলো সবুজ হয়ে গেছে হ্যাঁ ওইগুলো দুইটাই পেরি না ড্রেস নিয়ে চলে আসলাম শপিং করে আসলাম ওটা তো জুসিরই যেটা আমি করি কোনটা জুসে একটা জুসে না এখানে যা আছে ওটা ডাকনা অন্য ডাকনা যে ওইখানে ওটা ভালো লাগে না আমার দিতে ওটা তো জুসিরই জুসেরিয়াই আলাদা দেখছেন খাবার খাওয়া তোর লাগে থাকো তোকে আমার এই রোজাটা নষ্ট করতে চাই এটা সরকার আমি কইতেছি না ওটা জুসিরই আমি খালি মুখা চেঞ্জ করছি তাহলে ইয়ে হয় না কে ব্লেন্ড হয় না কে ব্লেন্ড হয় না কে করতে পারছ না তাই তো ও তাই আমি করি আমি হলো আজকে সবাই মিলে জুস খাবো আমার একটা কোজা পর্যন্ত সব শুকাই দিছে বিশ্বাস করো না এই জন্য আমি আজকে কোনো কিছু রান্না বাড়া এদিকে আমি আসিনি নেই তো বাইরে থেকে টুকটাক ইফতারি কিনে আনবে আমি হলো ফল কাটতেছি ফল খাবো জুস খাবো আনারস আছে বিটরুট আছে তারপর তরমুজ আছে ওটার নাম কি জানি বাঙ্গি না কোনটা ওটা বাঙ্গি আছে তারপরে আমি আবার শরবত ভিজাইছে আবার ভাই আবার লাচ্ছি মতো কি একটা জানি বানাবো শরবত আছে সব ফল শরবত দিয়ে ভরা বাঙ্গি শরবতের জন্য ইয়া দিবেন কিছু একটা কি দিতে বানাবো ভাই একটু বড় পাত্র বড় পাত্র বড় ডেক্সিতে বানাও হয়ে গেল ওই যে ডেক্সি আছে ওই যে উপরে উপরে দেখো না এটার ভিতরে নিচে এটা খোলো এটার ভিতরে দেখো এটা দেখছো উপরে একটা আছে ওগুলো কি করবো আমি না লাগে এটার মধ্যে নিয়ে নাও পাতি পাতি নিয়ে নাও দোনা হ্যাঁ সব এরকম আদর নেই আদর ওই বললাম দেখ কাছ সাইডে দাও চাপা মরিয়ম আমার তুই দুধটা দেখো তো ঠিকঠাক আছে কিনা না বিলাইটের মধ্যে দিচ্ছে সালামালাম থেকে দাও এটা ভালো করে করতে হয় আমি তো ভালো করে দিই হয়ে যায় জুসের ব্লেন্ডার যেগুলো এগুলো আমার কাছে এক গলা দিলে পুরো মিহি হয়ে যাবে যাই দেবে দিচ্ছে তো চারটা দিতে হবে তার এটা করতে কাম কর সারাদিন তো কাম করবি না কি সেটা কি করবো টেবিল বুঝিয়ে দে এটার জুস বানাইতে গেলে অন্তরে ঘুষাইতাম এটা দুধ বান্ধব মেলে তো সবাই খেতে মানে খাওয়া শেষ তোমার না মা আজকে কত রোজা যাচ্ছে আমি রোজা হিসাব করি না আমি কখনই করি না আমি জানি আমি কখনই করি না যে কয় রোজা যায় না আল্লাহ যদি চায় তাহলে এক সাইডে রোজা আছে আর না চাইলে তিনটা আছে না চাইলে মানে 28 রোজার কথা বলছো না 29 রোজার কথা 29 রোজা এমনি হয়ে যায় আল্লাহ যদি চায় রহমত দেয় একদিন বেশি তাহলে 30 হয়ে যায় আর চারটা আলহামদুলিল্লাহ যেমনি গেছে অনেক ভালো গেছে না কিন্তু আজকের দিনটা অনেক বেশি খারাপ গেছে সবাই অনেক বেশি ক্লান্ত ছিল অনেক রোদ ছিল ভয়াবহ রোদ ছিল দ্বিতীয়ত আমরা আরো ক্লান্ত হয়েছি মার্কেটে যাই মানে আমরা তো বাজার করছি সাবিনা পুরা সবাই নিয়ে গেছে মার্কেটে আসলে সন্ধ্যাবেলা যাওয়া উচিত ছিল কিন্তু আমার ভাইয়ারা আসছিল ভাবি আসছিল তাদের কারণে আসলে দিনের বেলা যাওয়া হয়েছে আর আমার এমনিতে বাজার সদাই সবকিছু গুছাইতে হবে বাসা থেকে যাইতে হবে আমি তো শুধু বাসায় যাই কাজ করি আর বোনের বাসায় এসে খাই এই একটা অবস্থা আমার বাসায় রান্না বান্না করতে হবে সবকিছু করতে হবে এই জন্য আমরা আজকে বাজার করছি তো বাজার করতে যাই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে না হলে আসলে বাসায় থাকলে তো খারাপ লাগতো না তার মধ্যে আমার আবার রাতে ঘুম হয় না সিরিয়ালি ভালো খাইতে পারি না কেন এই জন্য খুব খারাপ লাগছে আজকে যাই হোক যেভাবে হোক দিনটা চলে গেছে এমন সময় ঘুম থেকে উঠছি আর মাত্র 15 মিনিট টাইম ছিল সেহরি 15 মিনিট 10 মিনিট গেছে এই উঠার পর হচ্ছে একটু যে এদিক ওদিকে মুখ হাত ভিতরে দিতে 5-7 মিনিট এমনি চলে যায় পরে খাবারটা এত গরম ছিল ভাতটা যে তাড়াতাড়ি খাবো সে অবস্থা ছিল না যতটুকু ভাত খেয়েছি আমরা যদি একটু পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারতাম তাহলে এত কষ্ট হতো না পানি খেতে পারি ভাত জায়গা ইয়া ছিল যতটুকু খাইছি পানি খেতে পারি না এজন্য আজকে সারা দিন অবস্থা খারাপ গেছে
তো এই জন্য আজকে অনেকগুলো শরবত বানাইছে, তিন ও টাইম মরিয়ম কিন্তু শরবত সেম বানাইছে। অবস্থা, ও কিন্তু খেতে পারে না। মোরও মাত্র নিছিল না, একদম 2 মেলা না করতে। আর ওরা উঠাইতে 15 মিনিট জায়গা। পোলাপান তো ওরা আমাদের বয়সের সময় আমরাও বলে উড়ি তো উড়ি না, মা সবসময় 3টা দিকে জাগে। ধরো আমি দেখলাম কি ওরা ভয় আইলাম, ওমা যাই দিয়ে আবার ঘুমাই গেছে। অনেক ক্লান্ত থাকে না শরীর। আর মোরম তো ওই বয়স হিসাবে মাশাআল্লাহ অনেকগুলো রোজা রাখছে। দোয়া করবেন যাতে আর এই কয়টা এই রোজায় আছে যাতে করতে পারি। আর এখন দিন যত যাচ্ছে একটু রোজার একটু বেশি কষ্ট লাগতেছে, ক্লান্ত বেশি লাগতেছে। আগামী বছর রোজা অনেক সহজ হবে, আগামী শীত বছর করবো? তারপরের বছর শীত করবো। আর দিয়ে হলো দুপুর তুমি কইতাছে মামি আমি ওরা চিপস খাবো পরে খাবো। আমি তো এখন দিব না পরে, তো এখন আবার মনে করছে চিপস খাইবো। সারাদিন ও কেমনে বুঝতে পারছে কে জানে, আল্লাহ জানে, যে অনেক ক্লান্ত হয়ে শুয়ে পড়ছিলাম। তো পরে দিও, আমি তো আচ্ছা ঠিক আছে দিব না। ওই যদি ওরকম হইতো তখনই তো আমার এখন দাও ওই ব্যাপার নেই। মামি আমার পরে দিও ভাইজা, আমি তো অনেক লক্ষ্মী, এই জন্য আপনার অনেকগুলো চিপস ভেজে নিতেছি, তাই না? কত গুড়গার আমার বোনও খাবো কইছে। এই চিপসগুলো অনেক খাওয়া হয় না, মানে রোজার উপায় না আগে কিনছি। ওই প্লেট ধরে নিয়ে যাবো তোমরা, দাঁড়াও উঠাই নি। হ্যাঁ, তবে অন্য কালারের চিপস হবে। মামি খাবে, আবিয়ার পরে আমরা খাবো, সবাই খাবে। আমি এখন পর্যন্ত কিছু খাইনি, শুধু পানি খেয়েছি, কিছু জুস খাইছি। আর বলো ই বানিয়েছি গো, প্লেট এনো না আইনো না তো প্লেট রাখো, যে এটা বাড়ি ধরে নিবো। বাঙ্গির জুস খাচ্ছিল এ, আর সাদা পানি খেলাম পলচা ভাইয়া। মানে আমি অনেক কিছু খাবো, এটা খাওয়ার করতে আমার রুচি নাই, কিন্তু আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে। আজকে কাজ কাম করে কালকে হয়েছিল কাপড় চোপড় ধুইয়া, আমার কাজের পর শরীর ভালো না। আজকে আমার বই লাগে সারা আমি কাল খাইতে পারবো না, তার মা অনেক অসুস্থ। সব মিলেই হলো আমারই বেশি করতে হয়ে গেছে। আমার ঠান্ডা পানি ধরে না, আমার মাইয়া আমার এত অবস্থা খারাপ হয়েছে, আপনারা খালি করতে পারবেন যে এত নাটক করেন কে। বিশেষ করে না কাছতে আমার মেয়েটা অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। হয়েছে তারা ভাজবো দিয়া না দিয়া দেখে আরো ভেজে দিন না। আচ্ছা আপনি সব বলছে, আবার পরে ভেজে দিব, ঠিক আছে মা? এই দেখেন আমার ডালের কালার, মাংকি কালার, ডালের কালার কালা না, সুন্দর হয়েছে, ঠিকই আছে। একবার সামান্য হলুদ দিবি বুঝছো, মানে কি করবো অত হলুদ না, মানুষ দুধের মধ্যে দেওয়া খায় না, তার চেয়ে তো কম হলুদ দুধ খাবি না, তার চেয়ে তো কম দিচ্ছি, কিন্তু দুধ খাওয়া অনেক ভালো। খাও মা, অনেক ভালো, অনেক শরীরের জন্য আমি দুধ দিতে যাই দুধটা তো দাও কিন্তু এটা সবাই খাইতে পারে না। এখন হলো মাছ দিয়ে শাক রান্না করবো, পাঙ্গাস মাছ দিয়ে আদা রসুন তো দিয়ে দিচ্ছি, কারণ তো হলুদ দেওয়া যে কথা না দেওয়া কি কথা, কারণ সব কালার খেলা শাড়ি বুঝছেন। কিন্তু আমার পাঙ্গাস মাছ পরের দিনটা যে তরকারিটা রান্না করে রাখে না, পরের দিনটা যাও দিয়ে ওটা খাইতে ভালো লাগে, খানা অবস্থা করে। আর আজকে হলো তরকারি খাবো বেশি করে, এই জন্য হলো রান্না করতে হবে। আমার জামাই জন্য শাক রান্নাছি, কারণ অনেকগুলো শাক আছে। কি মেয়ে কি বাবু কিছু করে নাই। আমার বোন আর বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাইসে আবল তো কই দিতে হবে, মানুষের মুখ বেশিটা বন্ধ করুন। মাইসের জন্য না খবর রাখ না, আমার ছিল খবর রাখতে সবে কদরের রাত, খবর কদর ঠান্ডা পানি আপনি ঠান্ডা পানি একটু কলের থেকে পানি এনে খাওয়া। আমার না খাওয়াতে বাংলা সবজি না খাইতে মন করে খালি। আসার খুব সুন্দর করে আমি বাংলা সবজি না করে আমার নিজে এত গান বাড়াতে বাবা
এখন অনেক কিছু দেয়, দারচিনি এলাচ এটা ওটা দিয়ে রান্না করে। পাঙ্গাল তো শাক দেখানো, আমি আলাদা রান্না খাই না, তুই করে কে খানা পাঙ্গাস মাছ সবাই তো তিতা লাগে, পুঁই শাক যেগুলো তিতা লাগে। মাছের লোক খায়, এটা হলো মেন কাহিনী। এখানে আইসিস কে মশলা বেশি খাচ্ছি না, ওর লেগে দিলাম মশলা কম, মশলা বেশি। শাকটা হইতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, তরকারিটা হইতে। তারপর মাছটা ভাজুন, ডালটা বাগার দিন, তাহলে হয়ে যাবে। আজকে একদম সহজ খাবার, আজকে আগে সব কাইটে নিছি, তারপর রান্না করতে আসছি। একটা কাটে একটা রান্না আমি পাগল হয়ে গেছি, কাইটে নিয়েছি একবার পরে যায় জঘন্য কালার হয়ে যেতেছে। এখন যাবো কালো, কারণ কলের পানি তো, কলের পানিতে প্রচুর আয়রন, এই জন্য হলো ওরকম ভালো হয় না। তো শাক রান্না করতেছিলাম, এখানে শাক বসাই দিয়ে গেছি, কিন্তু পানি দিইনি এক ফোঁটাও, কিন্তু অনেক পানি আসছে গেল পাই। মা তরকারি হয়ে গেছে, তরকারিটা আমি একটু নামাই নিব, কিন্তু লাড়াচাড়া দিয়ে ভালো করে। মানে লবণ বেশি হয়ে যাবো তরকারিটা, 2 বার লবণ দিয়ে লাগছে ভুলে, বুঝছেন? কি হয়েছে মরম? আর দেখ বেবি কি হয়েছে? সাজনা ডাল শুধু সাজনা সেদ্ধ করে বানায় ওটা ডাল রান্না করি, শুধু সাজনা ডাল অরিজিনাল ডাল দিব না, এই ডালটা কাজু আবার সাজনা পছন্দ করে না, ওর জন্য আবার করলাম। ডাল আবার পরে নতুন করে সেদ্ধ কইরা, মানে কলের পেলে সেদ্ধ করছি তো অত সেদ্ধ হয় না, ওটা আবার ব্লেন্ড করে গলে তারপর ওটা মানে বেশি। এখন এরকম অবস্থা হয়েছে, ডালের একটা গুণাও নাই, একটা নাটকের মধ্যে চলছিলাম, ডাল জানছে ডাল পায় না, একটা পাইছে না, না পাই নাই, আমও পাইছিলাম, খুঁজেন আমও পাইছিলাম এর আগে সপ্তাহে, বুঝছেন? এরকম হয়েছে আমার অবস্থা। কিন্তু আমি তো ডাল দিছি, কিন্তু ডাল সব গলাই দিছি, এটা বাগার দিই ভালো করে। বাবু আমার ডালটা খুব পছন্দ করে, আমার স্বামীও খুব পছন্দ করে। সমস্যা হলো আমার স্বামী অনেক গ্যাস হয়ে যাওয়ার পর ডাল রান্না করে না, প্রচুর গ্যাস হয়ে গেছে। আর মুসুর ডাল রান্না করে অন্যান্য ডাল খাই, আমরা সেই ডালটা খাই বেশি। এখন মাছ ভেজে দিব, বললে ওই ঢাকনাটা দাও, শোনো ডাল ভেজে আসি। ভালো লাগে না, কি জানো কালারটা আমি দিয়ে ধরছি। ঝাটকা মাছ আর বেশি নাই, অল্প করে আছে, আরেকদিন ভাইজা খেতে পারবো। অনেকগুলো কিনছিলাম, 600 টাকা ঝাটকা, শুধু ভাইজে খেলাম। আমার তরকারি ভালো লাগে না ঝাটকা, আর বেশি দিয়ে আমি চাইছি। তারা রাত্রেও ভাজেছে, তাদের তখন বেশি নাই, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমি বেশি করলাম ভাইজে। তারা ভোরেতে খায়, ভোরেতে আমি উঠি না, আমি একবারে 2টা দিকে খাওয়া দাওয়া করে মিক্স করে শুই, কারণ ভোরেতে উঠলে আমার বাদ করে যায়, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। আর আমার জন্যই মানে উঠে উঠে রান্না বান্না করতাম, ঘামতাম, আবার ঠান্ডা পানি খেতাম, কলের পানি এত ঠান্ডা হয়ে থাকতো, এখন তো তাও অনেকটা চেয়ে বেশি। মরিমের বাবা আসলো না, ভেবে গেছে, মানে নামাজ শেষটা পরে আসবো, তার সাথে আবার নামাজ। রাত্রিবেলা এখন হলো বাজে 10টা,
আমার সন্ধ্যায় কিছুই খাই নাই, শুধু জুস আর ফলই ছিল, ওরকম আহামরি কিছু ছিল না। তো ভারী খাবারও রেডি করে নেই। তো এখন রাত্রেবেলা বোন আবার আজকে যাইব গা কইতাছে, এখন তার বাসায় উঠতে হইব, তার যখন যেটা মন দেয় ওইটাই করতে হয়, নাহলে সে টিকতে পারে না। তারা বললাম যে যাওয়া লাগবে না, তার আজকে বাসায় উঠতেই হবে। এখানে মাছ ভাজছি, ওখানে ভাজি আছে, ডাল আছে, ভাত, আমি আবার এখানে তরকারি রান্না করে রাখছি। এই যে মিম ভর্তা, এই যে শুটকি ভর্তা, এই যে মাছের তরকারি। তো ঠিক আছে, পাঙ্গাস দিতেছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, সবাই টাটা দিয়ে দাও। দাও টাটা, তো আমার কাছে এদিকে টাটা দিয়া দিব না। টাটা দিস।